সোমনাথ, কেদারনাথ, বৈদ্যনাথ, ওমকারেশ্বর, নাগেশ্বর, মহাকালেশ্বর, যেখানে ভারতের 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পাবেন। কলকাতার খুব কাছেই রয়েছে এমন এক জায়গা যেখানে আছে বিশাল লম্বা চারমুখী ভগবান শিবের মূর্তি, পাশে বয়ে চলেছে গঙ্গা নদী, দেখা যায় হাওড়া ব্রিজ, সামনে সুন্দর গঠনের শিবের মন্দির, পাশে রয়েছে আরো অনেক ছোট ছোট মন্দির। নমস্কার, আমি অরিত্র। এই জায়গাটা কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসবেন, কি কি দেখার আছে, মন্দির কখন খোলা থাকে এবং আরো কিছু তথ্য নিয়ে এই ভিডিও দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই মন্দিরের অনেকগুলো নাম আছে। কেউ বলে নতুন মন্দির, কেউ বলে হাওড়া শালকিয়ার নয়া মন্দির। প্রচলিত নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব টেম্পল। তবে এখানে মন্দিরের বাইরে লেখা থাকে শ্বেত বংশীধর জালান স্মৃতি মন্দির। আপনি যে কোনো নাম দিয়ে সার্চ করলেই এই মন্দিরটাই পাবেন। প্রথমে বলি এখানে কিভাবে আসবেন। যদি আপনি কলকাতার দিক থেকে আসেন তাহলে আহিটলা ফেরিঘাট থেকে ফেরিতে করে আসতে হবে বাদাঘাটে। বাদাঘাটটা পড়ছে হাওড়া শালকিয়াতে। আহিটলার কাছে রেল স্টেশন হচ্ছে শোভাবাজার আহিটলা, আর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার সুতানুটি। বাদাঘাটে এসে 2 মিনিট দক্ষিণ দিকে হেঁটে পেয়ে যাবেন এই মন্দির। তবে যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন তাহলে বাসের মধ্যে 54 নম্বর বাসটা ডিরেক্ট এই মন্দির পর্যন্ত আসে। যদি কলকাতার তপসিয়া ট্যাংরার দিক থেকে আসেন বেলেঘাটা শিয়ালদা হয়ে, তাহলে 24 নম্বর বাসটা আসছে। এছাড়া ধর্মতলা থেকে বাদাঘাট বা শালকিয়ার বাস পেয়ে যাবেন। বেলুড় থেকে আসলেও ডিরেক্ট অনেকগুলো বাস আসছে। এই মন্দিরের সময়সূচি দেখুন। 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে ভোর 5টা থেকে বেলা 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা। তারপর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত ভোর 5:30টা থেকে বিকেল 12টা পর্যন্ত খোলা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। সালটা 1953, 12ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই মন্দির উদ্বোধন হয়। অর্থাৎ আজ থেকে 73 বছর আগে এই মন্দির স্থাপিত হয়েছিল। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় উদ্বোধন করেন এই মন্দির। তবে সেই সময় এখানে এই লম্বা শিব মূর্তিটি ছিল না। এমনকি 12টা জ্যোতির্লিঙ্গের আদলে বানানো শিবের 12টা রূপ সেটাও ছিল না। 2015 সালের 13ই ডিসেম্বর তৎকালীন ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি 51 ফিটের চারমুখী শিবমূর্তি উন্মোচন করেন। ঠিক তার 4 বছর পর অর্থাৎ 2019 সালের 9ই মার্চ এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির প্রাঙ্গণটা উদ্বোধন হয়েছিল। পূজনীয় স্বামী তেজময়ানন্দজি উদ্বোধন করেন। রাস্তা থেকে মন্দিরে প্রবেশ করে দেখলাম 2 সাইডে গাছ দিয়ে সাজানো। আপনি আপনার বাইক স্কুটি আনলে 2 সাইডে রাখতে পারেন। ডান দিকে দেখলাম কত পায়রা এসে হাজির, সাইডে তাদের খেতে দিয়েছে। এখানেই রয়েছে 4 চাকার গাড়ি পার্কিং এর জায়গা। বাঁদিকে রয়েছে একটা ছোট দোকান, গায়ত্রী জ্ঞান মন্দির, পুজোর মন্ত্র বইটই রয়েছে। সামনে ছোট্ট একটি বুটিকের বাগান দিয়ে সাজানো। তার সামনে রয়েছে আজকের আকর্ষণ বঙ্গেশ্বর শিব মন্দির। বাগানের 2 সাইড দিয়েই মন্দিরের সামনে যাওয়া যায়। মন্দিরের বাঁদিক দিয়ে গিয়ে অনেক কিছু দেখার আছে, সেদিকে একটু পরে যাচ্ছি। ডান দিকে তেমন কিছু নেই, তবে শিব মন্দিরের 4টে সাইডে পরিক্রমা করতে পারেন। আপনি আপনার জুতো যে কোনো একটা সাইডে খুলে রাখতে পারেন, নয়তো আপনি চাইলে এরকম জুতো রাখার র্যাক করা আছে, এখানেও রাখতে পারেন। চলুন প্রথমে শিব মন্দির দর্শন করে আসি। এই নাট মন্দিরে বসে সমস্ত ভক্তরা বিশ্রাম করার সুযোগ পায়, বিশেষ করে যারা দূর থেকে আসে। সামনে গর্ভগৃহ, আপনিও চাইলে দিতে পারেন পুজো, শিবের মাথায় জল ঢালতে পারেন। গর্ভগৃহের ডান দিকে আছে একটা ছোট্ট মন্দির, যার ভেতরে আছেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি।
বাঁদিকের যে মন্দিরটা রয়েছে তার ভেতরে দেখতে পাওয়া যায় দেবী পার্বতী মা দুর্গা রূপে এবং তার সামনে গজানন গণেশ। শিব মন্দিরের পাশাপাশি মা পার্বতী এবং গণেশের পুজো এখানে করা হয়। মন্দিরের 4টে সাইড দিয়েই ভেতরে ঢোকার সিঁড়ি করা আছে। এখন আছি মন্দিরের পেছন দিকে। পেছন দিকে আছে গঙ্গার ঘাট বা স্নানের ঘাট। ডান দিকেরটা পুরুষদের জন্য আর বাঁ দিকেরটা আছে মহিলাদের স্নানের ঘাট। মন্দিরের পেছন দিকে আছে আরো 2টো মন্দির। একটাই আছে হনুমান ঠাকুর, আরেকটায় আছে সিংহ বাহিনী। এবারে দেখুন এই বঙ্গেশ্বর মন্দিরের সবথেকে সেরা আকর্ষণ। গঙ্গার কিনারে মূল মন্দিরের পেছন দিকে 51 ফিট উচ্চতার শিবের মূর্তি, যেখানে দেখা যাচ্ছে শিবের 4টে দিকে 4টে মাথা। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় শিবের 5টা মুখ, সামনে 3টে, পেছনে 1টা আর উপরে আছে আরেকটা। অসাধারণ লাগছে। 2015 সালে এই মূর্তিটা স্থাপিত হয়েছিল। শোনা যায় এটা পূর্ব ভারতের সবথেকে বড় চতুর্মুখী শিব মূর্তি। শিব মন্দিরের পূর্ব দিকে দাঁড়িয়ে রয়েছে চতুর্মুখী শিব ঠাকুরের প্রক্রিয়া। তার পেছনেই হুগলি নদী। ওই যে ওপারে হচ্ছে কলকাতার আহিজলা ঘাট, পাশে ভূতনাথ নিমতলা রয়েছে। আর এদিকে দক্ষিণ দিকে তাকালে দেখা যায় হাওড়া ব্রিজ, কলকাতা এবং হাওড়ার কানেক্টর রবীন্দ্র সেতু। ঘাটের বাইরে লেখা আছে, যে ভক্ত 100 যোজন দূর থেকেও শ্রদ্ধাপূর্বক গঙ্গাস্ত্র স্মরণ করবেন, সেই ভক্ত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। যেই সমস্ত ভক্তরা পুজো দিতে আসে তারাই ঘাটে স্নানও করে। নদীর ঘাট, শিব মূর্তি, শিব মন্দির, তার উত্তর দিকে রয়েছে সুন্দর একটা জায়গা। ওপাশে ছোট ছোট 4টে মন্দির আর ডান দিকে গুহার ভেতরে জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে। ছোট মন্দিরগুলোর মধ্যে প্রথমটায় রয়েছে রাম দরবার, মাঝখানে রামচন্দ্র, ডান দিকে সীতা, বাঁদিকে লক্ষণ হাত জোড় করে, আর নিচে বাঁদিকে হনুমানজি। তার পাশের গর্ভগৃহে দেখতে পেলাম রাধা কৃষ্ণর মূর্তি। 3 নম্বর গর্ভগৃহে রয়েছে বাবা খাটু শ্যামজির বিগ্রহ। তারপর রয়েছে রাজস্থানী মারোয়ারি সমাজের আর এক জনপ্রিয় দেবী জিন মাতার বিগ্রহ। বেশিরভাগ নন বেঙ্গলি লোকাল মানুষেরা এখানে এসে পুজো দেয়। জিন মাতার মন্দিরের ডান দিকেই রয়েছে পাহাড়ের মতন কৃত্রিম গুহা। গুহার বাইরে বেশ কিছু দেবদেবীর মূর্তি সজ্জিত করা আছে। চলুন গুহার ভেতরে ঢুকি। ভেতরে ঢুকেই চমকে গেলাম। একই জায়গায় সারি সারি ভারতের 12 জ্যোতির্লিঙ্গ। কলকাতার খুব কাছে রয়েছে বাবা ভোলেনাথের 12টি রূপ। বিশ্বাস করুন, এই অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গেট দিয়ে ঢুকে ডান দিকে প্রথমে রয়েছে গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। আসলটা আছে মহারাষ্ট্রর ঔরঙ্গাবাদে, পরেরটা বিশ্বনাথ, উত্তরপ্রদেশের বারাণসীতে পাবেন কাশী বিশ্বনাথ। 3 নম্বর ওমকারেশ্বর, মধ্যপ্রদেশের খান্ডোয়াতে রয়েছে। ভীমা শঙ্কর, মহারাষ্ট্রর পুনে শহরে রয়েছে এই জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর, গুজরাটের দ্বারকাতে রয়েছে এই জ্যোতির্লিঙ্গ। রামেশ্বর, এটা রয়েছে তামিলনাড়ুর রামেশ্বরম আইল্যান্ডে। বৈদ্যনাথ ধাম, কিছু মাস আগেই ঘুরে আসলাম ঝাড়খণ্ডের দেওঘর থেকে। দেওঘরের সম্পূর্ণ ভ্রমণ দেখতে পারেন এই চ্যানেল থেকে, লিংক দিয়েছি ডেসক্রিপশন বক্সে। ত্রিম্বাকেশ্বর, এটা রয়েছে মহারাষ্ট্রর নাসিকে। কেদারনাথ ধাম, উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়া রেঞ্জের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে, যেটা ছোটা চারধাম নামেও পরিচিত। মল্লিকার্জুন, এটা আপনি পাবেন অন্ধ্রপ্রদেশ রাজ্যে। মহাকালেশ্বর, এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত মধ্যপ্রদেশের উজ্জয়িনে। এর আদলে একটি মন্দির দেখিয়েছি আগের ভিডিওতে, যেটা খিদিরপুরে অবস্থিত। সবশেষে রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, এটা রয়েছে গুজরাটে। সবকটা জ্যোতির্লিঙ্গ একসাথে দেখে মনে হলো ঠিক যেন এক নিমেষে ভারতের সবকটা জ্যোতির্লিঙ্গের যাত্রা শেষ করলাম। বাস্তবে আপনি কটা জ্যোতির্লিঙ্গ ঘুরতে গেছেন
কমেন্ট করবেন কিন্তু। আপনিও এখানে আসুন, ঘুরে যান একটা বেলা। সব জায়গাগুলো ঘুরে এসে নাট মন্দিরে বেশ কিছুক্ষণ বসছিলাম। প্রায় 1.5 ঘন্টা এখানে সময় কাটিয়ে ফিরে যাব আজকের মতন। যদি আপনি বাথরুম করতে চান তার ব্যবস্থাও আছে এখানে। কেমন লাগলো এই জায়গাটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় লাইক করে উৎসাহ দিন আর পরের ভিডিওর অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।